নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে নজর রাখবো বাংলার দিকে। যারা রাজনীতিতে এসে মানুষে মানুষে ভেদাভেদ করে তারা কখনোই নেতা হতে পারে না। শুভেন্দুকে দিল্লির অনেক বিজেপি নেতাই পছন্দ করেন না। নন্দীগ্রামে তাকে হারিয়ে ছাড়বো, বিধায়ক হিসেবে ওর মেয়াদ আর 1 বছর। শ্রীমন্তপুরে বসন্ত উৎসবে যোগ দিয়েই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এমনই মন্তব্যে কথা কলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অবশ্য শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্য প্রসঙ্গেই বলতে গিয়ে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন যে হাইকোর্টের আশীর্বাদ আছে বলে শুভেন্দু অধিকারী ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথা বলছে, না হলে ওর জেলখানাতে থাকার কথা ছিল। ভারতবর্ষে বাংলায় এইভাবে বলে কখনো নেতা হওয়া যায় না। যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারে, প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারে, সেই নেতা হয়। রাজনীতিতে এসে যারা মানুষে মানুষে ভেদাভেদ করে, তারা রাজনীতিতে থাকার যোগ্য নয়। ভারতের সংবিধানকে জানতে হবে আগে, সংবিধান পুরোটা না জানলেও তার স্পিরিটটা আগে জানতে হবে। এমনটাই বক্তব্য রাখলেন আজকে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি, শুনুন। শুভেন্দু বলেছে মুসলিমরা ওরা ক্ষমতা এলে ছুঁড়ে ফেলে দেয়। এই শুভেন্দু অধিকারী হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথাবার্তা বলছে। নাহলে ওর এতদিন জেলখানাতেই থাকার দরকার ছিল, জেলখানাতেই থাকে। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষের ওইভাবে বলে কখনো নেতা হওয়া যায় না, লিডার হওয়া যায় না। যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারে, প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারে, সেই নেতা হতে পারে। রাজনীতিতে এসে যারা ভেদাভেদ করে তারা রাজনীতিতে থাকার যোগ্য নয়। ভারতবর্ষের সংবিধানকে জানতে হবে আগে। সংবিধান পুরোটা না জানলেও তার স্পিরিটটাকে জানতে হবে। যে জানে না, যে তাকে অবজ্ঞা করে, সে আবার রাজনৈতিক নেতা কি? তবে এইটুকু আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো। আর ওর এমএলএ হিসেবে ডিউরেশন মাত্র 1 বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে। আগেও যেমন বলেছিলাম, আজও আবার বলে যাচ্ছি, 1 বছর পর রাস্তায় ঘুরে বেড়াবে। আপনারা শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অবশ্য শুভেন্দুর বিরুদ্ধে একরাশ কথা তিনি তুলে ধরলেন এবং তিনি বললেন যে প্রচারের আলো কিনা জানি না, তবে সবসময় নেগেটিভ কথা বলতে ভালোবাসে। একটা ধর্মের মানুষকে আরেকটা ধর্মের বিরুদ্ধে খেপিয়ে দেয়। বিজেপির মধ্যে অনেক রকমই লড়াই আছে, কে সভাপতি হবেন আর কে হবেন না তার লড়াই আছে। ঠিক তার অন্যদিকে আরএসএস এর কাছে একটু বড় নেতা হয়ে দেখাতে চাইছে। তাই দিল্লিতে অনেকেই বিজেপির বড় বড় নেতা শুভেন্দুকে পছন্দ করেন না বলেও সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আঙুল তুললেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।